হ্যালো গাইস, ওয়েলকাম টু ম্যাথস উইথ মনোজিৎ। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। আগের ভিডিওতে বা আগের দিন আমরা সুবীর দাসের প্রশ্ন উত্তর অনুশীলনী সলভ এর দিকে আমরা শুরু করেছিলাম। এই সুবীর দাসের যে বইটি, এটা খুবই ভালো এবং আমাদের পশ্চিমবঙ্গের অধিকাংশ স্টুডেন্টরা এই বইটিকে ফলো করে। এই বইটি থেকে ব্যাংক থেকে শুরু করে এসএসসি, সিজিএল এর অনেক কিছু অঙ্ক, ডাব্লিউবিসিএস এবং ডাব্লিউবি, রেলের গ্রুপ ডি, এনটিপিসি সমস্ত পরীক্ষার প্রশ্ন বা প্রাইমারি টেটের অনেক অঙ্কই এই বই থেকে আসছে। তো এই বইটি খুবই ভালো এবং ওই জন্য আমরা এই বইটি সলভের উপর আমরা নজর দিয়েছি। আগের ভিডিওতে আমরা সুবীর দাসের 25 নম্বর বাস্তব সংখ্যা তত্ত্বের 25 নম্বর অঙ্ক পর্যন্ত আগের দিন শুরু করেছিলাম। আজ আমরা এই ভিডিওতে আমরা শেষ করে নেব। যদি কেউ আগের ভিডিওটি না দেখে থাকো, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা আগের ভিডিওটি দেখে নেবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও 26 থেকে বাস্তব সংখ্যা তত্ত্ব সুবীর দাস। চলো আজকের প্রথম অঙ্ক 26 নম্বর অঙ্কে বলা আছে একক ঘরের অঙ্ক। আচ্ছা, একক ঘরের অঙ্ক একক স্থানীয় অঙ্কের বার করার আমি একটা ভিডিও বানিয়েছিলাম। ওই ভিডিওটি কনসেপ্টের পুরো একক ঘরের অঙ্ক নিয়েই ওই ভিডিওটা তৈরি করা, কিভাবে একক ঘরের অঙ্ক বার করব। তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনে ওটারও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নেবে। চলো শুরু করা যাক। 26 নম্বর বলেছে 312 ইন্টু 316 ইন্টু 291 ইন্টু 523 ইন্টু 329 ইন্টু 627 এর একক স্থানীয় অঙ্ক বার করো। এটা খুবই ইজি, গুণ করব। 6 দুগুণে 12, কত থাকছে আমার 2, 2 এর সাথে 1 গুণ করে 2, 2 এর সাথে 3 গুণ করে, তাহলে এখানে চলে আসলো 6, 2 থেকে 6। এবার 6 নাই 54, 54 হলে 4, 4 সাথে 28, কত করে থাকছে আমার লাস্টে 8। তাহলে একক স্থানীয় অঙ্ক কত? 8। এখানে গুণ করতে করতে এককের ঘরের অঙ্কগুলো গুণ করতে করতে যাব, লাস্ট আমার পড়ে থাকছে 8, একক স্থানীয় অঙ্ক। চলো নেক্সট 27 এটা একটা অসমীকরণের অঙ্ক। এই অঙ্কগুলো সচরাচর রাজ্যের পরীক্ষায় খুব কম দেয়, রেলের পরীক্ষায় বা এসএসসির পরীক্ষায় বেশি থাকে। তবুও আমি অঙ্কগুলো করাবো, যেহেতু এখানে রেলের বা এসএসসির ক্যান্ডিডেট অনেক আছে, তার জন্য বলেছি। এটা যদি 5x + 7, এটা একটা অসমীকরণ বলতে যেটা গ্রেটার দ্যান লেস দ্যান থাকে। এই দিকের হাতের দিকে যে মুখটা থাকবে সেটা হচ্ছে গ্রেটার দ্যান, মানে বড়, এদিকে হচ্ছে ছোট। বলেছি x এর সর্বোচ্চ মান, x এর ম্যাক্সিমাম ভ্যালু চেয়েছে। তাহলে আমি বার করি, আমি একদম যেরকম সরল সমীকরণ সলভ করে সেই হিসেবেই এটা করাবো। তাহলে 5x 3x টা এদিকে আসলো, 3x হয়ে গেল লেস অর ইকুয়াল টু 9 মাইনাস 7। তাহলে এখানে কত হলো 2x লেস অর ইকুয়াল টু 2। এবার 2 দিয়ে ভাগ করে দেবো অবভিয়াসলি, x লেস অর ইকুয়াল টু 2। x লেস অর ইকুয়াল টু 2, এই কথার অর্থ কি? x 2 এর থেকে ছোট বা সমান, x 2 এর থেকে ছোট বা সমান। তাহলে x এর সর্বোচ্চ মান কত? অবশ্যই 2। x 2 এর থেকে ছোট বা সমান, তার মানে কি x এর মান কত? 1 থেকে শুরু হবে, মাইনাস এর 0 হবে, মাইনাস হবে। x 2 এর থেকে ছোট মানে x এর ছোট বা সমান মানে x এর মান 2 হতে পারে বা 2 এর থেকে ছোট হতে পারে। তাহলে x এর সর্বোচ্চ মান কত আমার? 2। নেক্সট অঙ্ক 28 বলেছে x একটি পূর্ণ সংখ্যা যেটা -5, এখানে একটা অসমীকরণ দেওয়া আছে 2x - 7/2 লেস অর ইকুয়াল টু 1। তাহলে এখানে 2 দিয়ে গুণ করবো আমি দুদিকে, -10, 2x - 7 2। এবার 7 দিয়ে কি করব এবার? আচ্ছা, এই যে অসমীকরণ যেটা আছে, এটা দুদিকে থাকলে আমার দুদিকে করতে হবে, ঠিক আছে? এই যে এখানে 2 এদিকে গুণ করেছি, তার মানে এইদিকেও আমাকে গুণ করতে হবে। 5 দুগুণে -10, 2 একে 2। এবার কি এসছে? এই যে 7, আমাকে x ফ্রি করতে হবে। মাঝখানে সবসময় x রেখে, যখন দুদিকে থাকবে মাঝখানে থাকবে x, আর দুদিকে আমাকে সংখ্যা নিয়ে যেতে হবে। তাহলে দেখো এইখানে যদি আমি 7টাকে সরাতে চাই, তাহলে আমাকে এখানে কি করতে হবে? +7 করতে হবে। +7, তেমন এইদিকেও আমাকে +7 করতে হবে, এদিকেও +7 করতে হবে,
ঠিক আছে, তাহলে এই কথা হলো -3 2x -9 -3 2x -9 বলেছে x এর বৃহত্তম মান কত? x এর এবার 2 দিয়ে ভাগ করে দেবো, 3/2 x 9/2, তাহলে এখানে কত আসছে? 1.5 থেকে আচ্ছা x এর মান কি -1.5 থেকে 4.5 এর মধ্যে, কিন্তু এখানে বলেছে x এর যে পূর্ণ সংখ্যা মানে যেগুলোকে ভাঙা যায় না, কিন্তু এই যে 1.5 বা 4.5 এগুলো কি সবই ভগ্নাংশ, এগুলো অখণ্ড সংখ্যা নয় বা পূর্ণ সংখ্যা নয়, এগুলো সবই ভগ্নাংশ। তাহলে এর আগে 4.5 এর থেকে x এর ভ্যালু কি -1.5 এর থেকে বড় আর 4.5 এর থেকে ছোট, তাহলে 4.5 এর থেকে ছোট, তার আগের ঠিক পূর্ণ সংখ্যা কত থাকছে আমার? 4। তার মানে x এর বৃহত্তম মান কত? 4। ঠিক আছে, এখানে x এর কি কি মান পেতাম আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। পূর্ণ সংখ্যা হচ্ছে -1 পাবো, 0 পাবো, 1 পাবো, 2 পাবো, 3 পাবো, 4 পাবো, এই কটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এর মধ্যে সব থেকে বড় কোনটা? 4। নেক্সট, -29 7 লেস দেন 2x - 3 লেস দেন 17 বলেছে x একটি পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ মানে যেগুলোর বর্গমূল করা যায়, পূর্ণবর্গ সংখ্যা। তাহলে x এর মান কত? তাহলে এদিকে দুদিকে নিয়ে যাব, এদিকে +3 হবে, তাহলে এখানে 10 5 2 দিয়ে ভাগ করলে x এর ভ্যালু 10, তাহলে x এর ভ্যালু আমার 5 থেকে 10 এর মধ্যে। আবার বলেছি x পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা আমি কি পাবো? অনলি শুধু 9 পাবো, 5 থেকে 10 এর মধ্যে শুধু সংখ্যা 9 পাবো, তাহলে আমার x এর মান কত? 9। নেক্সট অঙ্ক 30 mod of x - 5 লেস দেন 3। এই যে মড, এইটা হচ্ছে মড, একে বলা হয় মড। এই মডের ভ্যালু, এই মডটাকে যখন ওঠে, মডের ভ্যালু মানে হচ্ছে সবসময় পরম মান, তার মানে মড অফ +3 সবসময় 3 হয়, মড অফ -3 ও 3 হয়। এই মডের ভ্যালু মানে সবসময় পজিটিভ। সুতরাং যখন মড উঠবে তখন এখানে x - 5 এটা মড ভ্যালু যদি 3 এর থেকে ছোট হয়, তখন মড যখন উঠবে x - 5 এটা -3 থেকে 3 এর মধ্যে থাকবে। ঠিক আছে, -3 থেকে 3 এর মধ্যে থাকবে। তাহলে এটা যে -3 + 5 x 3 + 5 মানে 2x 8, তাহলে x এর ভ্যালু কত? 2 থেকে 8 এর মধ্যে, তাহলে অপশন বি। এটা আরেকভাবেও করা যায় যে mod x, এটা যদি সংজ্ঞা থেকে আসি, mod x যদি সংজ্ঞা থেকে আসি, mod x এর সংজ্ঞা হচ্ছে mod x সবসময় x গ্রেটার ইকুয়াল টু x হবে যখন x গ্রেটার দেন 0, আর যখন -x হবে যখন x লেস দেন 0। মানে mod x এর মান x হবে যখন x 0 থেকে বড়, তার মানে দেখা গেল mod x এর ভ্যালু, আমি যখন এইটা দেখিয়ে দিচ্ছি, আমি এটা প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি। এখানে mod অফ 3 আছে, তাহলে এখানে 3 আছে, 3 মানে 0 থেকে বড়, 3 ক্ষেত্রে 0 থেকে বড় হলে মড ভ্যালুর কত মান হয়? 3 হয়। কিন্তু যদি -3 হয়, এটা 0 থেকে ছোট, তাহলে মড ভ্যালু কি হবে? মাইনাস অফ x, x মানে কত? -3, তাহলে দেখো আলটিমেটলি আমার প্লাসই আসছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি অন্যভাবে করতে পারতাম যে x + 5 x - 5 এটা একসময় 3 এর থেকে ছোট, তাহলে x এর মান কত? লেস দেন 8, অথবা যদি মাইনাসটা নিই, মাইনাস অফ x - 5 লেস দেন 3। আচ্ছা, আরেকটা জিনিস, যখন এই যে মাইনাস সাইনটা ওইদিকে যাবে, তখন এই লেস দেনটা গ্রেটার দেন হয়ে যাবে, তাহলে x - 5 গ্রেটার দেন 3। কেন গ্রেটার দেন হলো? গ্রেটার দেন -3, যেহেতু 3 এর আগে আমি মাইনাস দিয়ে গুণ করলাম। তাহলে এখান থেকে কত হচ্ছে? x + 5 করলে 2, তাহলে দেখো x 2 এর থেকে বড়, 8 এর থেকে ছোট, তাহলে এটাই তো ঘুরে আসছে আমার, যে x 2 এর থেকে বড়, 8 এর থেকে ছোট। এটাও করতে পারো তোমরা, এটাও করতে পারো, তোমাদের যেটা ইচ্ছা। ঠিক আছে, নেক্সট, এই দুটোকে কম্বাইন করে আমি লিখতে পারি
এক্স 2 এর থেকে ছোট, যেটা অপশনের সাথে মিলিয়ে দিতে চাই, 2 এর থেকে বড় আর 8 এর থেকে ছোট, অপশন সি। নেক্সট 31 বলেছে mod of x plus 3 greater equal to 5। তাহলে যেহেতু greater equal to 5 এসছে, ঠিক আছে, এটাকে আমি দুইভাবে করতে পারি। আমি অথবা দিয়ে আছে, তাহলে আমি এখান থেকে করি। তাহলে x plus 3, এবার এটা greater equal to 5 আছে যতক্ষণ, তখন একবার না ওইভাবে করব। x plus 3 সমান কত হবে, সরি greater equal to 5, তার মানে x সমান x greater equal to -2 এটা পেলাম। আর এটা মাইনাস অফ x plus 3 greater equal to 5, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, মাইনাস যখন চেঞ্জ হয়ে যাবে x plus 3 lesser equal to -5, তাহলে x lesser equal to -8। তাহলে x greater equal to 2, মানে x 2 এর থেকে বড়, -2 এর থেকে বড় কিন্তু -8 এর থেকে ছোট। তাহলে এখান থেকে এইটা কন্ডিশন কোনো সময় দুটো একসাথে লেখা যায় না, এখান থেকে অথবা করে লিখতে হয়। তার জন্য আমি এই নিয়মটা করেছিলাম। যখন দেখবে তোমরা x মাঝখানে আছে, দুদিকে দুটো সংখ্যা সেই রকম আছে 2 থেকে 3 এর মধ্যে, তখন মডেল যখন তুলবে আগের রুলসটা করবে, মানে প্রথম আগেরবার যে রুলসটা করলাম যে -5 থেকে +5 এর মধ্যে। এইখানে যখন আছে অথবা দেওয়া আছে, এখানে দেখো x -2 এর থেকে বড়, x -2 এর থেকে বড়, তার মানে -1 এরকম করতে দিয়েছে, আর -8 এর থেকে ছোট, ঠিক আছে, -2 এর থেকে বড়, -8 এর থেকে ছোট। তাহলে এখানে কোনটা হচ্ছে, অপশন এ। আচ্ছা 32টা কত আছে, বলেছে যে y less than 16 5x plus y সমান 6, y less than 16 5x plus y equal to 6। তাহলে দেখো y less than 16 মানে y টাকে একদিকে রাখবো, বাদ বাকি সব আরেকদিকে পাঠাবো। তাহলে y সমান 6 minus 5x, তাহলে 6 minus 5x less than y এর ভ্যালু বসালাম 16, তাহলে -5x সমান এটা -6 দিকে কি হবে 10 হবে, তাহলে -5x সরি -x সমান কত 2। তাহলে x এবার মাইনাস দিয়ে গুণ করলে উল্টে যাবে, x -2 কত, অপশন ডি। চলো নেক্সট অঙ্ক 33। x স্কয়ার -2x -15 লেসার ইকুয়াল টু 0 হলে x এর সর্বনিম্ন মান, x এর সবথেকে কম মান কত। দেখো এই অঙ্কটা, ঠিক আছে, এই অঙ্কটা আমি দুভাবে একটা সহজ উপায় বলে দিচ্ছি। প্রথমে এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করবা, এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করলে আমরা করে দেখালাম না, x - 5 x + 3 হবে লেসার ইকুয়াল টু 0। তাহলে x লেসার ইকুয়াল টু 0, x - 5 আর x + 3 মিডল টার্ম ফ্যাক্টর করবা, যারা মিডল টার্ম ফ্যাক্টর করতে পারো, ঠিক আছে। এবার x এর দুটো মান, x এর মান কি কি আসছে, যদি 0 হতো একটা 5 আসতো, একটা -3 আসতো। এবার নাম্বার লাইন বলে একটা জিনিস আছে, সংখ্যা রেখা, ঠিক আছে, সংখ্যা রেখা নাম্বার লাইন, এখানে 3টে ঘর কাটবো, 1 2 3টে ঘর কাটলাম। এবার এখান থেকে প্লাস মাইনাস প্লাস, এদিক থেকে শুরু করবো, প্লাস মাইনাস প্লাস। এবার দেখো এটা কত, লেসার ইকুয়াল টু 0, লেসার ইকুয়াল টু 0 মানে মাইনাসের দিকে পড়ছে, মাইনাসের দিকে মানে এই ঘরটা, তাহলে এখানে প্রথমে নাম্বার কত বসবে, -3, আর এখানে 5। যেহেতু 5 এর আগে -3 আছে, তাহলে x এর ভ্যালু কত থেকে কতর মধ্যে, যেহেতু ইকুয়াল টু সাইন আছে, x এর ভ্যালু আমার বেরোচ্ছে -3 থেকে 5 এর মধ্যে। তাহলে x এর সব থেকে কম মান কত, অবশ্যই -3, কারণ x -3 এর থেকে ছোট বা সমান, আর 5 এর থেকে x -3 থেকে বড় বা সমান, আর 5 এর থেকে ছোট। তাহলে x এর সব থেকে ছোট মান কত, -3, ঠিক আছে। পরেরটা আসি, তারপর বলেছে a + b = 3, a + b = 3, a - b lesser equal to 5, এর সর্বোচ্চ মান বলেছে। তাহলে এরকম অঙ্ক আগে একটা করলাম, ঠিক আছে,
এ প্লাস বি যদি সব থেকে এ প্লাস বির মান যদি 3 হয় তাহলে এ মাইনাস বির মান কত হবে? এখান থেকে আমি বি এর মান চেয়েছি তো, তাহলে বিটাকে রিপ্লেস করব এ দিয়ে, তাহলে বি সমান কত হচ্ছে আমার 3 প্লাস এ, বি সমান কত আমার 3 প্লাস 3 মাইনাস এ, সরি 3 মাইনাস এ, তাহলে এ মাইনাস বি এর জায়গায় কত 3 মাইনাস এ বসাবো, এ আর এ যোগ করে কত 2a, আর মাইনাস 3 টাকে ওদিকে নিয়ে গেলাম আর, তাহলে এ লেসার ইকুয়াল টু 4, এ লেসার ইকুয়াল টু 4, তাহলে এ এর মান কি 4 এর থেকে ছোট বা সমান, তাহলে এর সর্বোচ্চ মান কত? অবশ্যই 4। নেক্সট আসি 35, নেক্সট আছে 35 বলেছে x একটি অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা মানে যেগুলোকে মানে পূর্ণ সংখ্যা, বলেছে x একটি অখণ্ড সংখ্যা এবং 2x - 1 লেস দ্যান 3, 2 এ মড অফ 2x - 1 লেস দ্যান 3, তাহলে x এর মান কত? তাহলে দেখি একই অঙ্ক, তাহলে এখানে x এর মান কত চেয়েছে অখণ্ড সংখ্যা, তাহলে আমি কি বললাম যখন মড উঠবে এখানে -3, 2x - 1 এখানে +3, এবার 1টা দিকে যোগ হয়ে যাবে, তাহলে এখানে -2 2x 4, তাহলে এখানে যদি 2 দিয়ে ভাগ করি -1 x 2, তাহলে x এর মান কি আছে -1 থেকে 2 এর মাঝে, তাহলে -1 থেকে, তাহলে -1 থেকে 2 এর মাঝে কি কি সংখ্যা হচ্ছে? একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1, 0 আর 1, ঠিক আছে, কারণ কি বলেছে x এর ভ্যালু হচ্ছে অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা মানে পূর্ণ সংখ্যা, -1 তো হতে পারে না কারণ -1 এর থেকে বড় কিন্তু -1 এর সাথে সমান নয়, তাহলে -1 এর পরে কি আছে? পূর্ণ সংখ্যা 0 আছে, তারপরে কত আছে 1 আছে, আর 2 এর থেকে তো ছোট, তাহলে এখানে কি কি সংখ্যা হবে? 0 আর 1, অপশন ডি। নেক্সট আসি 36 বলেছে একটা সংখ্যা দেওয়া আছে 3.231 এরকম অনেক সংখ্যা আছে, ঠিক আছে, এরকম যার কোনো শেষ নেই, তাহলে এই সংখ্যাটা কি মূলদ, অমূলদ, অখণ্ড, বাস্তব? আগের ভিডিওতে আমি মূলদ অমূলদ সম্বন্ধে আলোচনা করেছিলাম, ঠিক আছে, তোমরা ওখান থেকে দেখে নেবে কনসেপ্টটা, কোনটাকে মূলদ সংখ্যা বলবো, কোনটাকে স্বাভাবিক সংখ্যা, কোনটা অখণ্ড সংখ্যা, কোনটা অমূলদ সংখ্যা, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। আর তোমরা এই ভিডিওটিকে বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে আমাদের সাথে তারা অনেক বেশি সংখ্যক স্টুডেন্টরা যুক্ত হতে পারে, তবেই আমাদের পরিশ্রম সফল হবে। তাহলে দেখি, তাহলে কি এই সংখ্যাটি কি সংখ্যা? অবশ্যই মূলদ সংখ্যা, যেহেতু এর কোনো শেষ নেই, অসীম সংখ্যার মতো হয়ে যাচ্ছে, এই জন্য এটি কি অমূলদ সংখ্যা। তারপর আছে 37, এটা খুব ভালো অঙ্ক, তোমরা মন দিয়ে দেখবে, এটা রেলের পরীক্ষায় খুব দেয়। এইটাকে 5 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? এটাকে 5 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তাহলে এটার জন্য একটা আমি টেস্ট করব, এই ধরনের অঙ্ক যেগুলো থাকে সেগুলোকে কত দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে, এই অঙ্কগুলো করার জন্য টেস্ট করব যে 3^21, এটাকে আমি প্রথমে মান বসাতে যাব, 3 এর মাথায় যদি 1 থাকে সেটাকে যদি 5 দিয়ে, 3 এর মাথায় 1 মানে 3, সেটাকে 5 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকছে আমার 3, 3 এর মাথায় 2, সেটাকে 5 দিয়ে, 9 কে 5 দিয়ে ভাগ করি, আমার কত ভাগশেষ থাকছে 4, 3 এর মাথায় 3, 27 কে যদি 5 দিয়ে ভাগ করি 2 ভাগশেষ থাকছে, ঠিক আছে। এবার 3 এর মাথায় 4, যদি 5 দিয়ে ভাগ করি, 3 এর মাথায় 4 মানে 81, 5 × 80, 1 ভাগশেষ থাকছে। এবার দেখো কিরকম রিপিট আসবে, 3 এর মাথায় 5, 243, সেটাকে যদি 5 দিয়ে ভাগ করি, 5 × 4 = 20, 43, 3 আসছে। তাহলে দেখো আবার ঘুরে সেই সংখ্যাগুলোই আসবে, 3 এর মাথায় 1 কে ভাগ করলে কত আসছে? 3 এসছে, 3 এর মাথায় 2 কে ভাগ করলে 4 এসছে, 3 এর মাথায় 3 কে ভাগ করলে 2 এসছে, 3 এর মাথায় 4 কে ভাগ করলে 1 এসছে। এবার 3 এর মাথায় যখন 5 কে ভাগ করছি তখন আবার আমার প্রথম থেকে আসবে, 3 এর মাথায় 6 হলে অবশ্যই 4 আসবে, 3 এর মাথায় 7 হলে অবশ্যই 2 আসবে, 3 এর মাথায় 8 হলে আবার অবশ্যই 1 আসবে।
তাহলে আমার এখানে 21 আছে, 21 হলে আমার কোনটাই পড়বে, 4 ঘর অন্তর অন্তর একবার রিপিট হচ্ছে, তার মানে 20 পর্যন্ত কত ভাগশেষ থাকবে আমার 1, 20 পর্যন্ত 3 এর মাথায় 20 পর্যন্ত কত ভাগশেষ থাকবে আমার 1, তাহলে 3 এর মধ্যে 21 আছে, 21 থাকলে কত ভাগশেষ হবে, 4 হয়ে গেল। আচ্ছা 21 থাকলে কত ভাগশেষ হবে, অবশ্যই 3, কারণ 20 পর্যন্ত এক ভাগশেষ থাকে, আবার কি রিপিট আসছে, উপরে একটা রিপিট আসবে, তার কত ভাগশেষ থাকবে 3, বোঝা গেল। নেক্সট 38 বলেছে 1001 টু দি পাওয়ার 2008 প্লাস 1002, এর একক স্থানীয় অঙ্ক বার করো। তাহলে একক স্থানীয় অঙ্ক কত, তাহলে একের একক স্থানীয় অঙ্ক 1, আর এটা কত 1002, তার মানে 1003, তাহলে একক স্থানীয় অঙ্ক কত 1003, তাহলে একক স্থানীয় অঙ্ক কত 3, এটা একদম ইজি ছিল। নেক্সট আবার একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্কের একটা ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি, যদি কেউ না দেখে থাকো আগে একক স্থানীয় অঙ্কের ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই তোমরা ডেসক্রিপশন থেকে সেটা দেখে নিও। নেক্সট 39 এরটা 4387 245 ইন্টু 621 72, তাহলে এখানে 45 যদি আমি 4 দিয়ে ভাগ করি 1 ভাগশেষ থাকছে, তাহলে 1 ভাগশেষ থাকলে 7 এর মাথায় 1, 7 হচ্ছে, আর এখানে 1 থাকলে একই হয়, তাহলে 7 ইন্টু 1 7, কিন্তু তোমাদের এটা অপশানে ভুল আছে, তোমরা বইটা চেক করে নেবে, অপশানে 4 দেওয়া আছে 7 নেই, তাহলে এটা 7 উত্তর হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে 40 নম্বরটা আমরা দেখবো। 40 বলেছে x স্টার y সমান সমান কত, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2xy, x স্টার y কত, তাহলে 11 স্টার 13 কত, এই অঙ্কগুলো একদম x স্টার y বলেছে, এটা দেওয়া আছে, তাহলে 11 স্টার 13 কত, তাহলে একদম আমি ধরে নিলাম এটা x এটা y, তাহলে যেরকম x স্টার y হলে এটা যদি হয়, তাহলে এটা সমান কত হবে, এটা 11 হলে 11 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার মাইনাস 11 ইন্টু 13, ঠিক আছে। 11 স্কোয়ার কত, 121, 13 স্কোয়ার 169, এটা 143, এবার এই দুটো যোগ করে কত হচ্ছে 10 9 29 মাইনাস 143 7 5 4 1 147 147, বুঝা গেল। নেক্সট 41 বলেছে পরপর দুটি বিজোড় সংখ্যার গুণফল 6223, সরি 6723, পরপর দুটি বিজোড় সংখ্যার গুণফল 6723, তার বড় সংখ্যাটি কত, এটা করার জন্য আমাকে প্রথমে 6723 কে ভাঙতে হবে, 6723 কে ভাঙতে হবে, এবার সেটা ভাঙতে গেলে এটা 83 13 13 5 18, 13 13 5 18, 3 দিয়ে যাচ্ছে, 3 দুগুণে 6 3 দুগুণে 6 3 4 12, 3 দুগুণে 6 3 দুগুণে 6 3 4 12, 3 1 3, আবার 3 দিয়ে যাচ্ছে, 3 7 21 3 4 12 3 7 21, 7 দিয়ে যাচ্ছে, 7 1 7, 7 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে, 3 দুগুণে 6 1 14 3 4 12 3 9 27, আবার 3 দিয়ে 3 8 24 3 3 9, ঠিক আছে। আর যাচ্ছে না, 83 একটা মৌলিক সংখ্যা, 83 কে ভাঙা যাবে না, তাহলে দেখো এখানে 4টে 3 গুণ করে কত পাচ্ছি আমি, এটাকে 81 ইন্টু 83, তাহলে আমি পেয়ে গেছি পরপর দুটি বিজোড় সংখ্যার গুণফল কত 6723, তাহলে বড় সংখ্যাটি কত, অবশ্যই 83, ঠিক আছে। নেক্সট 42 বলেছে 3টি ক্রমিক সংখ্যা যোগফল 15, বাহ খুব ভালো অঙ্ক, এটাকে দুটো প্রসেসে করা যায়, একটা হচ্ছে x ধরে একটা হচ্ছে x না ধরে, প্রথমে আমি x ধরে করাই। 3টি ক্রমিক সংখ্যার যোগফল, ক্রমিক মানে পরপর, মানে 2 3 4 বা 4 5 6 এরকম, তাহলে কি 3টে ক্রমিক সংখ্যার যোগফল বলেছে, তাহলে x ধরলাম, এটা x প্লাস 1
আর এটা অবশ্যই এক্স প্লাস টু, এগুলো সব পরপর সঙ্গে। এবার তিনটে যোগ করে কত এসছে, তাহলে এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু সমান 15। তাহলে এক্স এক্স তিনটে 3x আর ওটা দিয়ে গেলে কত 12, তাহলে এক্স ইকুয়াল টু কত পেলাম 4। তাহলে সংখ্যাগুলো কত 4 5 6। এবার যদি আমি শর্টে করি, আমি এক্স ধরবো না, আমি যদি শর্টে করি তাহলে তিনটে ক্রমিক সংখ্যার যোগফল, তিনটে বলুক বা পাঁচটা, যখন বিজোড় বলবে এটা আমাদের মাথায় রাখতে হবে। জোর বললে কিন্তু এটা হবে না। যখন বিজোড় কোনো ক্রমিক সংখ্যার যোগফল বলবে, তিনটে বলতে পারে, পাঁচটা বলতে পারে, সাতটা বলতে পারে, 101টা বলতে পারে, আমাদের ভয় লাগার কিছু নেই। তো যাই বলুক না কেন, আমার প্রথমে 15, এটা কি বিজোড়, এটা কটা সংখ্যার যোগফল বলেছে তিনটে, তাহলে 3 দিয়ে ভাগ করে দেবো, কত হলো 5। এবার এর সাথে 1 যোগ 1 বিয়োগ, 1 যোগ করে এটা 4, এটা মাঝখানে, এটা 6। যেটা ভাগ করে যেটা পাবো সেটা মাঝখানে রাখবো, এর আগে একটা সংখ্যা বসবে, এর পরে একটা সংখ্যা বসবে। ক্লিয়ার? তাহলে আমি এটা করব, কারণ এটা আমার সহজে হয়ে যাবে। কারো যদি না মনে থাকে তখন তো এটা আছেই। আচ্ছা নেক্সট 43 বলেছে এ, একটা চিহ্ন দিয়ে আছে, স্টারে দিলাম আমি, বি এ স্কোয়ার বি সমান 3। তাহলে বি 3 স্টার মাইনাস 3। তাহলে দেখো এখানে এস, এইটা যদি আমি এ কল্পনা করি, এটাকে বি কল্পনা করি, তাহলে এই আকারে সাজাই, কত আছে 3 স্কোয়ার মানে 9 ইন্টু বি স্কোয়ার মানে 1/3, কত আছে 3, তাহলে 3 স্টার 3। তাহলে এবার এটাকে এ করি, এটাকে বি করি, তাহলে কত আছে 3 2 স্কোয়ার কত 4, 3 স্কোয়ার শুধু 3, সরি এখানে একটা ভুল হয়েছে, এখানে -1টা স্কোয়ার বলেনি, -1 বলেছে, তাহলে এখানে কত থাকবে -3 থাকবে। তাহলে 2 স্কোয়ার 4 ইন্টু -3/3, কাটলে -4। কত হচ্ছে -4, অপশন সি। ঠিক আছে। আচ্ছা নেক্সট 44 বলেছে এ স্টার বি সমান এ প্লাস বি প্লাস এ বাই বি, এ প্লাস বি প্লাস এ বাই বি। তাহলে 12 স্টার 4 কত, তাহলে এটাকে আমি এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে এই আকারে সাজাই 12 যোগ 4 প্লাস 12/4, তাহলে 12 আর 4 কত 16 যোগ 3 19। ঠিক আছে। নেক্সট 45 বলেছে এটাকে 3 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। এই সংখ্যাটাকে যদি 3 দিয়ে ভাগ করি কত ভাগশেষ থাকবে, তাহলে এটা আমি সিম্পল কি করব, n এর জায়গায় 1 বসাবো। n এর জায়গায় 1 বসালে এখানে 2 এর স্কয়ার 2 বা 2 এটা n * 1 + 5 কত হচ্ছে 9 9 5 মানে 18 5 23। এবার 23টাকে 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে যে কোনো ওখানে n এর জায়গায় যাই বসুক না কেন সে একই মান বেরোবে। 23 কে 3 দিয়ে ভাগ করি কত ভাগশেষ থাকছে আমার 2। ঠিক আছে, 23 কে 3 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকছে, তাহলে এর आंसर হচ্ছে 2। নেক্সট 46 বলেছে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 120 যোগফল, আচ্ছা তিনটি ক্রমিক সংখ্যার গুণফল বলে দিয়েছে 120, তাহলে যোগফল চেয়েছে। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 120, তখন এটাকে ভাঙতে হবে 60 30 6 2 3। তাহলে এর মধ্যে থেকে আমি কোন দুটো উৎপাদক পাবো যেগুলো দুটো গুণ করে, যে উৎপাদকগুলো গুণ করে আমার 120 আসে, তাহলে দেখি কোনগুলো পাবো, এবং সেটা কি হবে ক্রমিক হতে হবে, তিনটে ক্রমিক সংখ্যা হতে হবে। তিনটে ক্রমিক সংখ্যা কি করে সম্ভব, আমি যদি একটা সংখ্যা 5 নিই, একটা সংখ্যা যদি 6 নিই, এই তো হয়ে যাচ্ছে 5 6 আর এটা 4, দেখো এই তিনটে গুণ করে কত আসছে 120। ক্লিয়ার? নেক্সট 47 বলছে দুটি সংখ্যার গুণফল বলেছে 5, একটি সংখ্যা 3/2 হলে সংখ্যা দুটির সমষ্টি কত। দুটি সংখ্যা গুণ করে বলে দিয়েছে 5, একটি সংখ্যা 3/2, তাহলে আরেকটা কত। তাহলে দেখো দুটো সংখ্যা গুণ করে 5 হয়েছে,
একটা সংখ্যা 3/2, তাহলে দুটো সংখ্যা গুণ করে আমি ধরলাম এক্স, এটা 5 হয়েছে। তাহলে একটা সংখ্যা যদি 3/2 থাকে, একটা সংখ্যা 3/2, তাহলে আরেকটা সংখ্যা কত হবে? 5 দুগুণে 10/3, আরেকটা সংখ্যা 10/3 আসবে অবশ্যই। এবার সংখ্যা দুটো সমষ্টি, একটা 3/2, একটা 3/2, আর একটা 10/3, সংখ্যা দুটো যোগ করলে কত হচ্ছে? 6 লসাগু, 3 3 9, 9 আর 20, 29, 29/6, 29/6 মানে 4 6 24, 4 গুণ 5 6, 4 গুণ 5 6, অপশন এ। নেক্সট 48, 48 বলেছে 232 টু দি পাওয়ার 33, এর একক শ্রেণী অঙ্ক। আবার খুব ইজি, এখানে 33টাকে আমি 4 দিয়ে ভাগ করব, কত ভাগছে দেখছি 1, তাহলে 2 এর মধ্যে 1 বছরে একক শ্রেণী অঙ্ক কত? 2। নেক্সট 49, 49 এর অঙ্কটা করব। 49 বলছে দুটি সংখ্যার যোগফল 10, যোগফলের সমষ্টি 10 এবং তাদের অনন্যকের যোগফল 5 বের করো। তাহলে দুটি সংখ্যা যোগ করে বলে দিয়েছে 10, তাহলে অনন্যক মানে, যদি অনন্যক মানে হচ্ছে উল্টো, দেখা গেল 2 এর অনন্যক হচ্ছে 1 এর 2, 3 এর অনন্যক 1 এর 3, এগুলো হচ্ছে অনন্যক। ঠিক আছে, তাহলে এখানে বলেছে আমি একটা সংখ্যা এ ধরলাম, একটা সংখ্যা বি ধরলাম, তাহলে দুটি সংখ্যার যোগফল বলে দিয়েছে 10 এবং তাদের অনন্যকের সমষ্টি বলে দিয়েছে 15, আরে 15 নাই, 5/12, 5/12, তাহলে অনন্যক মানে এর অনন্যক কি হবে? 1/a, বি এর অনন্যক 1/b, 5/12। এবার সিম্পল এটা ক্যালকুলেশন করব। গুণফল চেয়েছে, সংখ্যা দুটি কি, তাই তো? আচ্ছা 5/12। আচ্ছা, এই অঙ্কটা সব থেকে সহজ উপায় হচ্ছে অপশন টেস্ট করা। আমি এখান থেকে ক্যালকুলেশন করে বার করতে পারবো। এখানে যদি এ বি লসাগু করি, এখানে আবার এ বি আসবে, এ বি থেকে আবার এ মাইনাস বি বার করে তখন আমাকে এ আর বি বার করতে হবে, অনেকটা লম্বা প্রসেস। আমি অপশন ইউজ করব। অপশন আছে 8 আর 2, 1 নম্বর অপশন, 6 4, 2 নম্বর অপশন, 7 3, 3 নম্বর অপশন, 9 1, 4 নম্বর, এই 4টে অপশন আছে। ঠিক আছে, তাহলে প্রথম অপশনেই বসাই। এই দুটো সংখ্যা যোগ করে আমার 10 আসছে, এটা 10 আসছে, এটা 10, সব সংখ্যা যোগ করে 10 আসছে। কিন্তু অনন্য প্রথম হচ্ছে 1 এর 8 আর 1 এর 2, 1 এর 8 আর 1 এর 2 নিশ্চয়ই লসাগু 8 হচ্ছে। 8 হলে নিশ্চয়ই যেটা 12 হওয়া সম্ভব নয়। ঠিক আছে, 12 হওয়া কোনোদিনও সম্ভব নয়, কারণ এটা সবচেয়ে ছোট ফর্ম আছে, তাহলে এইটা হবে না। পরেরটা আসি 1 এর 6 যোগ 1 এর 4, এটা নিচে লসাগু কত আছে? 12, এটা হওয়া সম্ভব আছে, আমি চেক করবো। 12, তাহলে 12 হলে এখানে কত বলছে? 2, আর এটা 3, দেখো এটা হয়ে গেছে 5/12, তাহলে এইটা হচ্ছে উত্তর। এটা যদি 1 এর 7 1 এর 3 12 লসাগু হবে না, এটাও 1 এর 9 আর 1 12 লসাগু হবে না। তাহলে আমি খুব সহজে অপশন টেস্টে বার করতে পারলাম। ঠিক আছে, নেক্সট 50, 1980, 3 5 15, 3 5 15, 4 48, 4 48 মানে 5 9 45, 3 30, 5 6 30, এটা 3 দিয়ে যাচ্ছে, 3 দ্বারা 39, 3 দুগুণে 6, এটা 3 দিয়ে যাচ্ছে, 3 4 12, 3 4 12, 44, 4, আমি আর করবোই না। দেখো এখানে 3 5 15, 3 15 45, 45 আর 44 দুটো সংখ্যাই পেয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তাছাড়া তোমরা অপশনের দিকে খেয়াল করলে দেখে যাবে যে আমাকে 34 35 খুঁজতে হবে, নয় 44 45 খুঁজতে হবে। কিন্তু এখানে 34 তো কোনো মতে আসা সম্ভব নয়, কিন্তু 44 এসে গেছে, তাই জন্য আমি 45 খুঁজলাম। তাহলে আমার বড় সংখ্যাটি কত হবে? অবশ্যই, সরি, ছোট সংখ্যাটি কত হবে? অবশ্যই 44। ক্লিয়ার? নেক্সট আর দুটো আছে 51, 51 বলেছে দুটি সংখ্যার গুণফল 1575, দুটি সংখ্যার গুণফল 1575 আর ভাগফল বলে দিয়েছে 9/7। তাহলে এটা আমি আগেও একটা অঙ্ক করেছিলাম, যে দুটি সংখ্যার গুণফল এটা থাকলে ভাগফল এটা থাকলে কি করব। ঠিক আছে, কি করব? দুটো বড় সংখ্যাটি কি হবে? কি চেয়েছে? সংখ্যা দুটোই বার করতে হবে। তাহলে বড় সংখ্যাটির রুলসের নিয়ম আছে, এই দুটো গুণ করে দেবো। ঠিক আছে, এই দুটো গুণ করে দেবো। তাহলে গুণ করলে কত হচ্ছে? এটা 7 দিয়ে কাটাকুটি হয়ে যাচ্ছে, 7 দুগুণে 14, 1 17,
7 গুণে 14, 5 35। তাহলে এটাকে বর্গমূল করলে 225 বর্গমূল হচ্ছে 15 আর 9 বর্গমূল 3, মানে একটা সংখ্যা পাচ্ছি 45। আরেকটা ইজিলি বার করে যাব, 1575কে যদি ভাগ করে দিই 45 দিয়ে, 45 দিয়ে ভাগ না করে আমি 15 × 3 দিয়ে ভাগ করি, তাহলে আমার সুবিধা হবে, যেহেতু 45কে 15 × 3 করেই বার করেছে। 15 × 15 0, 5 × 75, 35। তাহলে একটা সংখ্যা হচ্ছে 35 আর একটা 45, অপশন এ। ক্লিয়ার? পরেরটা আসি। এই অঙ্কগুলো তোমরা অপশন টেস্ট করেও বার করতে পারো। অপশন টেস্ট করলেও যদি সংখ্যাগুলো চাই, অপশন টেস্ট করলেও বার করা যায়, কিন্তু যদি সংখ্যাগুলো না চাই তখন অপশন টেস্টে বার করা যাবে না। লাস্ট অঙ্ক আমাদের বলেছে কোনো একটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে বলাই সে ভুল করে 3 দিয়ে গুণ করলে এবং গুণফল পেল 29.7। তাহলে দেখো শোনো, একটা সংখ্যা x কে সে 3 দিয়ে তাকে ভাগ করতে বলেছিল, x কে 3 দিয়ে ভাগ করতে বলেছিল এবং সে ভাগ না করে সে ভুল করে গুণ করেছে, মানে x কে 3 দিয়ে গুণ করে সে পেয়েছে এইটা। তাহলে সঠিক উত্তরটি কত? তার মানে আমাকে কোন সংখ্যা দিয়ে গুণ করতে বলেছে সেটা আমি সংখ্যাটা বার করে নেবো। তাহলে এখান থেকে আমি সংখ্যাটা, এটা অপশন টেস্ট করে করতে পারি বা অপশন টেস্ট করে করবো না, এখান থেকে ইজিলি বেরিয়ে যাচ্ছে। x সমান এটা বাই 3, মানে যে সংখ্যাটাকে আমাকে গুণ করতে বলেছে বা ভাগ করতে বলেছে সেই সংখ্যাটাকে বার করে নিলাম। এটা দশমিক তুলি, 3 9 27 99, মানে 9.9। তারপর আমার 9.9কে 3 দিয়ে ভাগ করে আমার 29.7 এসছে। তাহলে সেই সংখ্যাটাকে আমি কি বলেছে, সঠিক উত্তরটি কত হবে, যখন এটাকে 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করলে 3.3। ক্লিয়ার? এই হলো আমাদের বাস্তব সংখ্যা তত্ত্বের লাস্ট অঙ্ক এবং এর ফলে চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। ঠিক আছে, পরবর্তীতে আমরা আবার একটা থিওরি ক্লাস করাবো, তারপর নেক্সট যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার আবার সলভ করাবো। আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্কই বুঝেছো এবং প্রত্যেকটা কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তোমরা যদি কোনো অঙ্কে তোমরা বুঝতে না পারো বা কোনো অঙ্কে দেখা গেল তোমাদের প্রবলেম হচ্ছে, আমাকে কমেন্ট বক্সে অঙ্কটা পাঠাবে বা আমাকে জানাবে, আমি সেটা সলভ করে দেবো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়। তোমরা যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং পরের নেক্সট এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই নোটিফিকেশন বেলটা প্রেস করে দিবা এবং এই ভিডিওটিকে তোমরা বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তারাও এই চ্যানেলের সাথে আমার সাথে জুড়তে পারে। ঠিক আছে, চলো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, ধন্যবাদ।